বাংলাদেশের রাজনীতিতে ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তার নতুন বার্তা। শনিবার রাতে গুলশান কার্যালয়ে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের শীর্ষ নেতাদের সাথে এক রুদ্ধদ্বার বৈঠকে বসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ৫ই আগস্ট পরবর্তী চ্যালেঞ্জ এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে সেখানে কী আলোচনা হলো, কেন তারেক রহমান বললেন তিনি কোনো বিভাজন চান না, বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে। শনিবার ৩ জানুয়ারি রাতে বিএনপির গুলশান কার্যালয়ে এক বিশেষ গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপি মিডিয়া সেলের প্রধান অধ্যাপক ডাক্তার মাওদুদ হোসেন আলমগীর পাভেল গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে এখন কথা বলেন তারেক রহমান। এই বৈঠকে তারেক রহমান একটি অত্যন্ত শক্তিশালী বার্তা দিয়েছেন। তিনি নেতাদের স্পষ্ট করে জানিয়েছেন তিনি বাংলাদেশে সংখ্যালঘু বা সংখ্যাগুরু এই ধরনের কোনো বিভাজনে যেতে চান না। তার কাছে সবাই বাংলাদেশের নাগরিক। দেশের প্রতিটি মানুষের সমান অধিকার নিশ্চিত করাই হবে বিএনপির মূল লক্ষ্য। বৈঠকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা তাদের উদ্বেগের কথা তুলে ধরেন। পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট সুব্রত চৌধুরী জানান, ৫ই আগস্টের পরবর্তী সময়ে উদ্ভূত চ্যালেঞ্জগুলো নিয়ে তারা বিস্তারিত আলোচনা করেছেন। নেতারা তারেক রহমানকে মনে করিয়ে দেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আমলের। বেগম জিয়া যেভাবে অসাম্প্রদায়িক নিরাপত্তা নিশ্চিত করেছিলেন, তারেক রহমানের কাছেও ঠিক তেমনটাই প্রত্যাশা করেন তারা। সুব্রত চৌধুরী আরও বলেন, রাজনৈতিক অস্থিরতা নিরসন করে কিভাবে সবাইকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া যায় সে বিষয়ে তারেক রহমান তাদের আশ্বস্ত করেছেন। বিএনপি যে একটি অন্তর্ভুক্তিমূলক এবং নিরাপদ বাংলাদেশ গড়তে চায়, এই বৈঠক ছিল তারই একটি বড় প্রতিফলন। তারেক রহমানের এই বিভাজনহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার আপনাদের কাছে কেমন লেগেছে? ৫ই আগস্ট পরবর্তী পরিস্থিতিতে সংখ্যালঘুদের নিরাপত্তায় রাজনৈতিক দলগুলোর আর কি করা উচিত? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং রাজনৈতিক সব খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।